ভোটের ফল ঘোষণার দিনই সাধারণত রাজনীতির ভাষা থাকে উল্লাস, হতাশা, দোষারোপ আর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এবার ছবিটা অনেকটা আলাদা। ভোটের ফল বেরোনোর মাঝপথেই রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তর থেকে এমন এক নির্দেশিকা জারি হলো যা সরাসরি রাজনীতির নেপথ্যে চলা স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালার সেই নির্দেশ, একটি ফাইলও নাকি সরানো যাবে না, একটি তথ্য কপি করা যাবে না। শুধু প্রশাসনিক সতর্কতা নয়, বরং ক্ষমতা বদলের মুহূর্তে ডকুমেন্টস কন্ট্রোল নিয়ে একটা বড়সড় আশঙ্কার বহিঃপ্রকাশ। এই নির্দেশ ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, এটি আসলে সম্ভাব্য ডকুমেন্টস ক্লিন আপ ঠেকানোর পদক্ষেপ। অন্যদিকে শাসক দলের নেতারা বলছেন এটি সম্পূর্ণ রুটিন প্রশাসনিক সতর্কতা, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু বাস্তবটা কি এতটাই সরল? রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির জয় রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের শাসনের পর ক্ষমতা হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। এই রকম পরিস্থিতিতে প্রশাসনিক স্তরে কিছুটা টানাপোড়েন তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যা নজর কেড়েছে তা হলো ফল ঘোষণার দিনেই মুখ্য সচিবের এই নির্দেশ জারি করা। সাধারণত এই ধরনের নির্দেশ প্রশাসনিক রুটিনের অংশ হিসাবে মাঝে মাঝে দেওয়া হয়, আমরা জানি। কিন্তু একেবারে এই সময়ে ভোটের ফল বেরোনোর দিনই, তাও আবার এই ভাষাতে, তা নিঃসন্দেহে প্রশ্ন তুলেছে। নির্দেশিকায় খুব পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে কোনো ফাইল বা নথি সরানো যাবে না, কোনো নথি নষ্ট করা যাবে না, এমনকি কোনো তথ্য কপি, স্ক্যান বা প্রতিলিপিও করা যাবে না। আর আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভাগীয় সচিবদের ব্যক্তিগত দায়িত্ব নিতে হবে সেই নির্দেশ কার্যকর করার জন্য। অর্থাৎ কোনো অনিয়ম ধরা পড়লে দায় শুধু দপ্তরের ওপরেই সীমাবদ্ধ থাকবে না, একেবারে সরাসরি সংশ্লিষ্ট আধিকারিকের ওপরেও বর্তাবে। আর প্রশ্নটা এখানেই, হঠাৎ এমন কড়া নির্দেশ কেন? রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ক্ষমতা বদলের সময়ে অনেক সময় গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার একটা আশঙ্কা থাকে। বিশেষ করে যে সমস্ত নথিতে বিতর্কিত সিদ্ধান্ত, আর্থিক লেনদেন বা প্রশাসনিক অনিয়মের তথ্য থাকতে পারে, সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। এমন অভিযোগ নতুন কিছু নয়। ভারতের বিভিন্ন রাজ্যে অতীতেও এমন খবর এসেছে, এমন অভিযোগ সামনে এসেছে। সরকার বদলের পর নতুন প্রশাসন ক্ষমতায় এসে অনেক পুরনো ফাইল খুঁজে পায় না বা অসম্পূর্ণ অবস্থায় পায়, ফলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়। আর ঠিক এই প্রেক্ষাপটে বর্তমান নির্দেশিকাকে অনেকেই আগাম সতর্কতা হিসাবে দেখছেন, অর্থাৎ সম্ভাব্য কোনো নথি সরানোর চেষ্টা আগেভাগে ঠেকানোর উদ্যোগ। বিজেপি শিবিরের একাংশের দাবি, এটি তাদের দীর্ঘদিনের অভিযোগের প্রতিফলন। তাদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার প্রবণতা ছিল এবং সে কারণেই এই নির্দেশ জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন এটি রাজনৈতিক নাটক ছাড়ার কিছুই নয়। তাদের মতে প্রশাসনিক স্তরে অযথা আতঙ্ক তৈরি করার জন্য এমন নির্দেশ জারি করা হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, যদি এটি নিছক প্রশাসনিক রুটিন হয় তাহলে ভোটের ফল ঘোষণার দিনেই কেন এই পদক্ষেপ নেওয়া হলো? আর এই প্রশ্নের সরাসরি উত্তর কেউ দিচ্ছেন না, কিন্তু জল্পনা থামছে না। মুখ্য সচিবের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। মুখ্য সচিব রাজ্যের সর্বোচ্চ আমলা, যার প্রধান দায়িত্ব প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবর্তনের মাঝেও সরকার পরিচালনাকে স্থিতিশীল রাখা। দুষ্মন্ত নারিওয়ালাকে মুখ্য সচিব পদে বসানো হয়েছে, আমরা জানি, যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর। এই পরিবর্তন নিজেই গুরুত্বপূর্ণ ছিল, কারণ নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে অনেক সময় এই ধরনের বদলি করা হয়। এখন প্রশ্ন উঠছে, তার এই নির্দেশ কি নিছক প্রশাসনিক বিচক্ষণতার ফল, নাকি কোনো রাজনৈতিক চাপের প্রতিফলন? সরকারি ফাইলের গুরুত্ব নিয়েও নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে। আর সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। সরকারের পাঠ পরিবর্তন হয়ে গিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। বিজেপি একেবারে বলা যায় যে তারা ক্ষমতায়, এবং তার পাশাপাশি শুধুমাত্র এখন অপেক্ষা
যে কারা হচ্ছেন মন্ত্রী, কারা হচ্ছেন, কে হচ্ছেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিয়ে যখন চর্চা চলছে তখন কিন্তু নবান্ন থেকে একটি কড়া চিঠি একেবারে বলা যায় যে মুখ্য সচিব, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব তিনি কিন্তু দিয়েছেন। এবং দুষ্যন্ত নারিয়ালা তিনি কিন্তু এই যে চিঠি এই মুহূর্তে প্রকাশ করেছেন সেটা কিন্তু প্রতিটি স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের প্রতিটি দফতরের জন্য স্পষ্ট বলা হয়েছে সেখানে যে কোথাও গিয়ে প্রতিটি দফতরের কোনো নথি, কোনো ধরনের কাগজ, কোনো কিছু এই মুহূর্তে নবান্ন বা যে কোনো সেক্রেটারিয়েট অফিস থেকে সরানো যাবে না। গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো অবশ্যই রাখতে হবে। এবং স্পষ্টত এই যে চিঠি রয়েছে আমার হাতে, এই চিঠিতে লেখা রয়েছে দ্য অল ডিপার্টমেন্টাল সেক্রেটারিজ অ্যান্ড হেড অফ অফিসেস আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট নো ইম্পর্টেন্ট পেপার অর এনি ফাইল রিমুভড, ড্যামেজড অর আদারওয়াইজ টেকেন আউট ফ্রম দ্য অফিসেস। অর্থাৎ স্পষ্টত তৃণমূল সরকার বা এর আগের পশ্চিমবঙ্গ সরকার যে কাজগুলো করেছে, যে প্রকল্পগুলো করেছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি বিভিন্ন প্রক্রিয়া করেছে, সেই কাগজ, সেই নথি কোনো কিছু ড্যামেজ না করে, ট্যাম্পারিং না করে, না ফেলে দিয়ে, না একেবারে বলা যায় যে হারানোও যাবে না, এমনটাও কিন্তু লেখা রয়েছে স্পষ্টত। এবং লেখা রয়েছে যে নো আনঅথরাইজড কপিং স্ক্যানিং শ্যাল বি পারমিটেড। অর্থাৎ কোনো রকম নথির যেন কোনো কপি, কোনো স্ক্যান্ড কপি, কোনো ছবি তোলা যেন না হয়। কড়া বার্তা এই মুহূর্তে কিন্তু এই বিষয় নিয়ে দেওয়া হয়েছে। তারপর লেখা রয়েছে যে ফার্দার অল ফাইলস, ইম্পর্টেন্ট পেপার্স, কমিউনিকেশন শ্যাল বি প্রপারলি অ্যাকাউন্টেড ফর। দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্টস and departmental secretaries shall personally ensure that this is followed in letter and spirit. Personal responsibility shall be fixed for any instant of deviation. এবং এই কপি টু এই চিঠিটি দেওয়া হয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে, প্রিন্সিপাল সেক্রেটারিকে, ডিজি এবং পুলিশের আইজি তাদেরকেও কিন্তু এই মুহূর্তে দেওয়া রয়েছে, অল ডিভিশনাল কমিশনার্স, কলকাতা পুলিশের সিপি এবং অবশ্যই প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। স্পষ্ট বার্তা যে নতুন সরকার যখন আসবে, এর আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বারবার করে হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারকে যে তারা যখন ক্ষমতায় আসবে সেই সময় তারা বিষয়টাকে দেখে নেবেন। অর্থাৎ এই যে নথিগুলো রয়েছে প্রতিটি জেলা থেকে শুরু করে একেবারে রাজ্য প্রশাসনিক ভবন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং, সেখানে নবান্ন থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারিয়েট আছে প্রতিটি ডিপার্টমেন্টের, সেখানে যে নথি রয়েছে সেই নথি কোনোভাবে নষ্ট করা যাবে না, এমনটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট বার্তা চিফ সেক্রেটারির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গ নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে এবং তার পাশাপাশি নতুন সরকারের উদয় হবে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তারা এই নথি নিয়ে কি করে বা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করে কিনা সেটাই কিন্তু এখন দেখা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।